বাংলাদেশ ক্রিকেটে এমন কিছু খেলোয়াড় আছে যাদের ফর্ম নিয়ে বিতর্ক থাকলেও তারা বারবার জাতীয় দলের জায়গা পেয়ে যান। আজ বলবো সেই দুজন ক্রিকেটার নিয়ে, লিটন দাস ও সৌম্য সরকার। তারা বারবার সুযোগ পাচ্ছেন, কিন্তু কেন? এই ভিডিওতে বিশ্লেষণ করব তাদের সাম্প্রতিক পারফরমেন্স, নির্বাচিত দৃষ্টিভঙ্গি আর আমি নিজে কী ভাবি। চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। শুরু করি লিটন দিয়ে। শেষ 10 ইনিংসে তার গড় মাত্র 18-এর মতো। একমাত্র হাফ সেঞ্চুরি এসেছে আফগানিস্তানের বিপক্ষে। উইকেট কিপিং ভালো করলেও ব্যাট হাতে একদম ফ্লপ বললে চলে। এবার আসি সৌম্য সরকারের দিকে। ঘরোয়া ক্রিকেটের মাঝে মাঝে ভালো খেলেছেন ঠিকই, কিন্তু আন্তর্জাতিক মঞ্চে পারফরমেন্স করতে পারেননি এই ব্যাটার। কয়েকটা সিরিজে কোনো উল্লেখযোগ্য ইনিংস নেই বললে চলে। তাহলে প্রশ্ন উঠেছে, এরা বারবার সুযোগ পাচ্ছে কেন এবং কিসের ভিত্তিতে তারা বারবার সুযোগ পায়? নির্বাচকেরা কেন তাকে বারবার সুযোগ দিচ্ছেন? এর পেছনে কিছু কারণ থাকতে পারে। এরা দুজনে অভিজ্ঞ, বড় ম্যাচ অভিজ্ঞতা আছে দুজনেই গুরুত্বপূর্ণ। দুই ওপেনারের বিকল্প হিসেবে কেউ নেই বললে চলে। নতুন যারা আছেন তারা এখনও আন্তর্জাতিক ক্রিকেট সেট হয়নি। লিটন কিছু টেকনিক্যাল স্কিল আর সৌম্যের বাঁহাতি হিটিং আপডেটকে মূল্যায়ন করেছে টিম ম্যানেজমেন্টকে। আর 4 নম্বর কারণ হতে পারে নির্বাচকদের কিছু পছন্দের খেলোয়াড় আছে, তাদের ওপর আস্থা রেখে তারা সামনের দিকে টিমটাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। আমার ব্যক্তিগত মতামত থেকে বলি, অভিজ্ঞ থাকলেও ফর্ম না থাকলে জাতীয় দলের খেলা উচিত নয়। এতে দেশের মান সম্মান নষ্ট হতে পারে। দেশ সেরা পারফরমেন্সের সুযোগ দেওয়া উচিত বারবার। লিটন আর সৌম্য ফর্মে ফিরলেই অবশ্যই তারা ভালো খেলতে পারে, কিন্তু বারবার সুযোগ দিয়ে দলের অন্যদের সুযোগ আটকে রাখা ঠিক হচ্ছে না। এখন আপনাদের কাছে কি মতামত? একটি প্রশ্ন রইল, আপনারা কি চাচ্ছেন? সৌম্য সরকার লিটন দাস দলে থাকুক? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ।